সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি বরিশালের পটুয়াখালীতে। আজকে আমাদের কাছে আমরা যে বাচ্চাগুলো দেখছি এগুলো হচ্ছে কালার বার্ড মুরগির বাচ্চা। আমরা একজন নারী উদ্যোক্তা মারুফা আপুর সাথে কথা বলবো। ওনার এই খামার ব্যতীত আরও হাঁসের খামারও রয়েছে। তো চলুন সরাসরি আমরা আপুর কাছে চলে যাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো আছি। আমি শুনলাম যে আপনি নাকি পটুয়াখালী সরকারি কলেজ থেকে গণিতের উপরে মাস্টার্স কমপ্লিট করেছেন। জি, তো আপনি এই যে কি ভেবে এই হাঁস বা মুরগির খামারে সংযুক্ত হলেন? মূলত ইনকামটাই হচ্ছে বড় কথা। সেটা জব হোক অথবা কোনো উদ্যোক্তা হয়ে বা ইনকামের বিষয়টা হিসাব করে অফিস সিস্টেমে চলে গেলে বাচ্চা আছে, তো এদের সময় দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পাশাপাশি হিসাব করলাম যে ওটা ছেড়ে একটা উদ্যোক্তার বিষয়ে যাই, ফার্মের জগৎটা কম বেশি আগ থেকেও ভালো লাগতো, সেখান থেকে আর কি এখানে এই সিদ্ধান্তটা আর কি নেয়া। এই জায়গায় আপনার কতগুলো মুরগি রয়েছে এখন? কালার বার্ড দেখতে পাচ্ছি এখানে আছে 2000 বাচ্চা আছে। 2000 বাচ্চা। এগুলো কতদিন আগে উঠিয়েছেন? 5 দিন বয়স ওদের এখন। 5 দিনে তো মোটামুটি ভালোই গ্রোথ। জি আলহামদুলিল্লাহ। আমাদের একটা বাচ্চাও আর কি কি বলবো, একটা বাচ্চাও আপনার নষ্ট হয় নাই। যাক আলহামদুলিল্লাহ। আপনি খাওয়াচ্ছেন কি এগুলোকে? কি ফিড দিচ্ছেন? এটা নারিশ কোম্পানির বাচ্চা, নারিশের ফিটি খাচ্ছে ওরা। আপনার এখন বর্তমানে হাঁস কতগুলো আছে? ডিমের হাঁস 1270। 1270। আর আপনি আজকে নিলেন কতগুলো বাচ্চা? 5000। 5000। এর ভিতরে মেয়ে বাচ্চা কতগুলো রয়েছে? 3000 মেয়ে বাচ্চা, 2000 হচ্ছে ছেলে বাচ্চা। তো আপনার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করেন, আপনার জন্য দোয়া রইল। একটা ভ্যাকসিন পাইছে এখন, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ সবল আছে, কোনো সমস্যা নেই। আর আবহাওয়া ভালো, তো এই জন্য ওই সমস্যার সম্মুখীন হইতে হয়নি। তো দর্শক, যেমনটা শুনছিলেন যে আপু কিন্তু একজন শিক্ষিত মানুষ। উনি গণিতের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন পটুয়াখালী সরকারি কলেজ থেকে। উনি একজন শিক্ষিত মানুষ হয়েও খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এগুলো কিন্তু খারাপ কোনো পেশা নয়। মানুষ অনেকেই ছোট করে দেখতে পারে, কিন্তু এখানে হিউজ পরিমাণ টাকার একটা বিষয় রয়েছে। এখানে হিউজ পরিমাণ আর্নিং করা যায় এই পেশা থেকে। তো আপু, অনেকেই তো এই পেশাকে ছোট বলে দেখে, আপনি কি মনে করেন? এটা যার যার মেন্টালিটি থেকে, সেটা তার তার ভাবনা। তো আপনি কি মনে করেন এই পেশাটা কিরকম? আমি মনে করি স্বাধীন, ভালো, আমার কাছে ভালো লাগে। তো এই পেশার সাথে ভাই আপনাকে সহযোগিতা করে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যখন থাকে আর কি, সে জব করে, তো যতটুকু সময় আমার কাছাকাছি থাকে তখন আমার সাথে হেল্প করে। ও, দেখতে পাচ্ছি ভাইয়া এখানে হেল্প করছেন এখন। হ্যাঁ হ্যাঁ, আজকে বন্ধের দিন তো। আজকে এইজন্য। শুক্রবার। হ্যাঁ শুক্রবার আছে বাড়িতে। তো আপু, আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসলে কি, দুজনের দিকে খেয়াল না রাখলেও তো হয় না। কাজের ক্ষেত্রে প্রয়োজন আর কি, মর্নিংটা প্রয়োজন, সমস্যার সম্মুখীন কম হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই। দুইজন দুইটা কাজে ব্যস্ত থাকলে দুইজন সহযোগিতা করলো, এর ভিতর দিয়ে ভালো একটা সময় কেটে যাবে এবং এখান থেকে ভালো একটা আর্নিং হবে। যাক, আপনার জন্য দোয়া রইল আপু, ভালো কিছু করেন ইনশাআল্লাহ। পরবর্তী যেন আপনার এই যে 5000 বাচ্চা নিলেন আজকে, এটা নিয়ে যেন সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।